ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা আলম। রিটকারীর পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এস.এম. ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এদিকে শিবির সমর্থকদের দাবি, এস.এম. ফরহাদের জনপ্রিয়তায় ভয় পেয়েই নতুন এক চক্রান্ত শুরু হয়েছে। যখনই দেখা যাচ্ছে ডাকসুতে ফরহাদের জয় অনেকটাই নিশ্চিত, তখনই তাকে আটকানোর জন্য রিট করা হয়। তবে ফরহাদের জন্য স্বস্তির বিষয়, তার পক্ষে লড়বেন সময়ের তুখোড় আইনজীবী শিশির মনির। অন্যদিকে রিটকারের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াও অত্যন্ত অভিজ্ঞ আইনজীবী, যার ফলে দুই আইনজীবীর লড়াইটাও উপভোগ্য হবে বলে মনে করছেন বেশিরভাগ মানুষ। তবে শিবির সমর্থকদের দাবি, মামলা করে ফরহাদকে দমানো যাবে না, বরং এতে করে তার জনপ্রিয়তা আরও বাড়বে। কিন্তু ডাকসু নির্বাচনের দিনের আগ পর্যন্ত যদি রিটে শুনানি না হয়, তবে এস.এম. ফরহাদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেই আশঙ্কাও করছেন অনেক শিবির সমর্থক। তবে সচেতন সমাজের লোকজন বলছেন, এই সময় এসে ফরহাদের বিরুদ্ধে রিট করা উচিত হয়নি। কেউ যদি ফরহাদকে পছন্দ না করে, এর জবাব ভোটের মাধ্যমেই দেয়া যেত, কিন্তু রিট করে বরং এস.এম. ফরহাদকেই আরও শক্তিশালী করা হলো। এখন দেখার বিষয় আদালত শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেয়।